আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিআর এক্সপ্রেস। রয়েছে দেওয়ানগঞ্জ বাজার স্টেশনের লোকোশেডে। সামনে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে দাঁড়ানো আছে 708 ডাউন তিস্তা এক্সপ্রেস এর কোচ। আজ আপনাদের সামনে উপস্থাপন করব ঢাকা দেওয়ানগঞ্জের মাঝে চলাচলকারী 708 ডাউন তিস্তা এক্সপ্রেসকে। ট্রেনটি মোট 18টি কোচ নিয়ে চলাচল করে, তাই একে জায়ান্ট তিস্তাও বলে থাকে। ট্রেনটি প্রতিদিন দুপুর 3টায় দেওয়ানগঞ্জ থেকে তার যাত্রা শুরু করে ইসলামপুর, মেলান্দ, জামালপুর, পিয়ারপুর, ময়মনসিংহ, গফরগাঁও এবং ঢাকা বিমানবন্দর এ যাত্রাবিরতি দিয়ে রাত 8টা 25 ঢাকা কমলাপুর গিয়ে তার যাত্রা শেষ করে। যাত্রাকালে ট্রেনের মোট সময় লাগে 5 ঘন্টা 25 মিনিট। ট্রেনের সাপ্তাহিক বন্ধ সোমবার। ট্রেনের কোচ বিন্যাস নিচে স্ক্রিনে ও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আপনাদের সুবিধার জন্য কোন সিটগুলো যাত্রাপথে সোজা এবং কোন সিটগুলো জানালার পাশে তা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ট্রেনটি মোট 4 ধরনের আসন ব্যবস্থার মাধ্যমে চলাচল করে। এই ট্রেনে রয়েছে 2টি খাবার গাড়ি বা গার্ড ব্রেক কোচ, একটি এফ সিট বা কেবিন কোচ, একটি এসি সিট কোচ বা এসি কেবিন কোচ, একটি পাওয়ার কার, 6টি স্নিগ্ধা বা এসি চেয়ার কোচ এবং 7টি শোভন চেয়ার কোচ। দেওয়ানগঞ্জ থেকে চলার সময় স্নিগ্ধা, এসি কেবিন, এস কেবিন এসব কোচগুলো পিছনের দিকে থাকবে। এই হলো তিস্তা এক্সপ্রেস শোভন চেয়ার কোচ। দেখতে পাচ্ছেন আসনগুলোর অবস্থা। এখানে দেওয়ানগঞ্জ থেকে জনপ্রতি ভাড়া গুনতে হবে 250 টাকা করে। চার্জিং হোল্ডার পাবে, বসার জন্য স্পেস এতটুকু, বোতল হোল্ডার, ম্যাগাজিন হোল্ডার। এই উপরে রয়েছে ফ্যান, আপার ব্যাক হোল্ডার, এগুলো। এই হলো তিস্তা এক্সপ্রেসের স্নিগ্ধা বা এসি শোভন চেয়ার। এখানে জনপ্রতি ভাড়া গুনতে হবে 478 টাকা প্লাস ভ্যাট, অর্থাৎ প্রতি সিটের জন্য আপনাকে গুনতে হবে 478 টাকা প্লাস এসির ভ্যাট। এখানে প্রতি সিটগুলো দেখতে পাচ্ছেন, সাথে রয়েছে ফ্যান, চার্জিং হোল্ডার, প্রতিটি সিটের সাথে রয়েছে একটা করে অ্যাডজাস্টেবল টেবিল, সাথে বোতল হোল্ডার এবং ম্যাগাজিন হোল্ডার, যদিও ম্যাগাজিন হোল্ডারের অবস্থা খুবই খারাপ। এই হলো স্নিগ্ধা কোচের আসন বিন্যাস। এই হচ্ছে ট্রেনের এসি কেবিন। এটা হলো ডাবল কেবিন। এখানে একসাথে আপনারা 6 জন যেতে পারবেন এবং আপনাদের জনপ্রতি এখানে ভাড়া গুনতে হবে 575 টাকা প্লাস ভ্যাট। এটা মূলত একটি ডাবল কেবিন। এখানে একসাথে 6 জন বসে আপনারা যেতে পারবেন। সুবিধা বলতে এখানে ফ্যান রয়েছে, এসি থাকা সত্ত্বেও রয়েছে সুইচ, চার্জিং পয়েন্ট। এটা ডাবল কেবিন এবং সিঙ্গেল কেবিন হলো এই হলো সিঙ্গেল কেবিন। এখানে আপনারা 3 জন বসে যেতে পারবেন। ব্যাক হোল্ডার, আবারও বলছি, তিস্তা এক্সপ্রেসে স্নিগ্ধা অথবা এসি কেবিনে দেখুন আপনাদের জনপ্রতি ভাড়া গুনতে হবে 575 টাকা প্লাস ভ্যাট। এই হলো তিস্তার সিট, অর্থাৎ নন এসি কেবিন অপশন। এটাও একটি ডাবল কেবিন, যেখানে আপনারা 3 জন করে 6 জন বসে যেতে পারবেন। এসি পেন আর সব কিছু মোটামুটি আপনারা এখানে সেমই পাবেন।
এই হলো সিঙ্গেল কেবিন, অর্থাৎ দিনের বেলায় একসাথে 3 জন বসে যেতে পারবেন। জনপ্রতি কেবিন সিটের জন্য ভাড়া গুনতে হবে 386 টাকা প্লাস ভ্যাট। ট্রেন তার নির্ধারিত সময় থেকে মাত্র 2 মিনিট বিলম্ব নিয়ে, অর্থাৎ ঘড়িতে সময় 3টা 2-তে যাত্রা শুরু করলো। পরবর্তী প্রথম যাত্রাবিরতি স্টেশন হলো ইসলামপুর বাজার স্টেশন। ঘড়িতে সময় দুপুর 3টা 23। ট্রেন অবস্থান করছে ইসলামপুর বাজার স্টেশনে। এখানে যাত্রাবিরতির সময় হলো 2 মিনিট। ট্রেনের বিলম্ব রয়েছে 10 মিনিট। এরই সাথে দেওয়ানগঞ্জ থেকে এই পর্যন্ত 20 মিনিটের যাত্রা শেষ হয়েছে। পরবর্তী যাত্রাবিরতি স্টেশন মেলান্দ বাজার। ট্রেন তার দ্বিতীয় যাত্রাবিরতি স্টেশন মেলান্দ বাজার স্টেশনে অবস্থান করছে। ঘড়িতে সময় দুপুর 3টা 43, অর্থাৎ ট্রেন 12 মিনিট বিলম্বে চলছে। দেওয়ানগঞ্জ থেকে মেলান্দ পর্যন্ত যাত্রা সমাপ্ত হয়েছে 41 মিনিট। এখানে যাত্রাবিরতির সময় 3 মিনিট। পরবর্তী স্টেশন হবে জামালপুর টাউন জংশন। দেওয়ানগঞ্জ থেকে 1 ঘন্টা 3 মিনিট এর যাত্রা শেষ করে ট্রেন তার তৃতীয় যাত্রাবিরতি স্টেশন জামালপুর টাউন জংশনে অবস্থান করছে। এই স্টেশনের যাত্রাবিরতির সময় 5 মিনিট। ট্রেন তার নির্ধারিত সময় থেকে 14 মিনিট বিলম্বে স্টেশনে প্রবেশ করেছে। পরবর্তী যাত্রাবিরতি স্টেশন হবে পিয়ারপুর স্টেশন। ঘড়িতে সময় বিকাল 4টা 43, অর্থাৎ 17 মিনিট বিলম্ব নিয়ে ট্রেন তো যাত্রাবিরতি দিচ্ছে পিয়ারপুর স্টেশনে। এখানে যাত্রাবিরতির সময় 2 মিনিট। এরই সাথে 1 ঘন্টা 41 মিনিট এর যাত্রা শেষ হয়েছে। এরপরে যাত্রাবিরতি স্টেশন হবে ময়মনসিংহ জংশন স্টেশন। নির্ধারিত সময় থেকে 15 মিনিট বিলম্ব নিয়ে বিকাল 5টা 18-তে ট্রেন তার পঞ্চম যাত্রাবিরতি স্টেশন ময়মনসিংহ জংশন স্টেশনে অবস্থান করছে। দেওয়ানগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত ট্রেন তার 2 ঘন্টা 15 মিনিটের যাত্রা শেষ করেছে। এখানে 3 মিনিট যাত্রাবিরতির সময় থাকলেও আজ যাত্রাবিরতি ছিল 24 মিনিট। পরবর্তী যাত্রাবিরতি স্টেশন গফরগাঁও স্টেশন। 3 ঘন্টা 15 মিনিট এর যাত্রা শেষ করে ট্রেন 28 মিনিট বিলম্ব নিয়ে গফরগাঁও প্রবেশ করেছে। ঘড়িতে সময় সন্ধ্যা 6টা 18। এখানে ট্রেনের যাত্রাবিরতির সময় 2 মিনিট। ক্রসিংয়ের জন্য প্রায় দীর্ঘ 1 ঘন্টার মতো ট্রেন ভাওয়াল গাজীপুর স্টেশনে ঢাকা তারাকান্দি রুটে চলাচলকারী আন্তনগর ট্রেন 745 আপ যমুনা এক্সপ্রেস এর জন্য বসেছিল। ট্রেন পাস হওয়ার পর ছেড়ে যায় রাত 8টা 27-এ।
আবারও ক্রসিংজনিত কারণে যাত্রাবিরতি না থাকা সত্ত্বেও ট্রেন টঙ্গী জংশনে অবস্থান করছে। ঘুরেছে সময় রাত 9:21। এই পর্যন্ত ট্রেন 6 ঘন্টা 18 মিনিটের যাত্রা শেষ করেছে। এই স্টেশনে ট্রেন 4 মিনিটের জন্য দাঁড়িয়েছিল। নির্ধারিত সময় থেকে প্রায় 2 ঘন্টা বিলম্ব নিয়ে ট্রেন তার শেষ যাত্রাবিরতি স্টেশন ঢাকা বিমানবন্দর স্টেশনে অবস্থান করছে। এই স্টেশনে প্রবেশের সময় ছিল রাত 7:43, কিন্তু আজ ট্রেন প্রবেশ করেছে রাত 9:41-এ। বিমানবন্দর পর্যন্ত ট্রেনের 6 ঘন্টা 39 মিনিটের যাত্রা শেষ হয়েছে। ট্রেন বিমানবন্দর স্টেশন ছেড়েছে রাত 9:59। রাত 10:20-এ ট্রেন আবারও সিগন্যালজনিত কারণে তেজগাঁয়ে অবস্থান করছে। যদিও তেজগাঁও স্টেশনে এই ট্রেনের কোনো যাত্রাবিরতি নেই। তেজগাঁ পর্যন্ত ট্রেনের যাত্রা সম্পন্ন হয়েছে 7 ঘন্টা 17 মিনিট। এর পরের স্টেশনই হলো ঢাকা কমলাপুর স্টেশন। ব্যক্তিগত সমস্যার কারণে আজ তেজগাঁ স্টেশনেই নেমে টাউন 708 তিস্তা এক্সপ্রেসের যাত্রা এখানে সমাপ্ত হলো। ইনশাল্লাহ আবারও কোনো ট্রেনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। খোদা হাফেজ।